ঘটনার সময় আমি ছিলাম না, তখন আমি 3 তালা গেলাম। তখন আমার বাড়ি হলে করছে কি ভাত খাওয়া প্লেট রাখিয়ে ওই এই গেটটা লাগায়, পকেট গেট লাগায়, তারপর ওই গেট খুলতে হয়। উনি জানি যে গাড়ি ঢুকাবে, তখন এই গেট তালা দিয়ে ওই গেট খুলতে গেছে, তখন এই ভরাভর শব্দ পেলে, ভরাভর শব্দ না। আমার সাথে আরো 2-3 রুম থেকে আমার আপু টেনে বের করছে ওনাকে। ভাই আমার কথা শোনেন, তখন আপনাকে রুম থেকে টেনে বের করেছে। আরে ভাই আমার কথাটা শোনেন, আরো উপর আমি যে নিয়ে আসছি উপর থেকে, যে আমরা একসাথে কয়জন আনছি সে লোকগুলো আছে আমার কাছে। তারপরে ফটাফট যখন শব্দ হলো তখন আমি উপর থেকে নিয়েছিলাম, আমি আসলাম যে কি ব্যাপার, আসি দেখি লোকজনে ভরা, 6 তলা ভাড়া টিয়া আছে, একসাথে আমরা নামিয়ে আনছি। 6 তলা ভাড়া টিয়া আসলো, আরো অনেক কটা লোক আসলো, আমরা একসাথে নামিয়ে আনছি। তখন লোকজন যখন পালা হয়ে গেল, তখন আমাকে বলছে তোরা ভেতরে থাকো। তখন বলছে তোরা ভেতরে থাকো, কি হবে দেখা যাবে। হ্যাঁ, তখন আমি ভেতরে আসি, এক একজনের এক কথাবার্তা বলতেছে, কেউ কইতে বলতেছে যে গেটে গেলে এত সকালে তালা দিছো, কেন গেট খুললা না, কেউ কোথায় গেছিলা, এগুলা বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে, কেউ মারবেরও যাচ্ছে। আসলে কিন্তু আমি হিসাবে কিছু জানতেছি না। কয়জন আসলো, কয়জন আমি তাও দেখিলে, আমি উপরে গেছি। 7 জন ছিল, তারা 7 জন ছিল। ঘটনা আমি কি দেখলাম, আমাকে 3 তলা থেকে ফোন দিল খালুই, যে দায়িত্ব আছে, যে পেয়ারুল দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো না, এই যে মোবাইলে দেখো, ডাক দিয়ে আমাকে নিয়ে গেছে, যে দেখো পরিস্থিতি, এই পরিস্থিতি বিভিন্ন প্রকার ভাবে চুরি ডাকাতি হইতেছে, তো তুমি গেট সময় গেট থেকে নড়বা না। ব্যাস হয়ে গেল। তারপর আমি চলে আইলাম, আসিয়ে খাইতে বসছি। এখন ওই খালু কিন্তু অসুস্থ, তখন আবার ডাক দিছে, মানে ওষুধপাতি আনার জন্য ডাক দিছে, আমি গেছি। আর আমার বাড়ি হলে কিন্তু ভাত খাওয়ার বসছে। আর ওই ভাই যখন আসে, তখন এই যে দোকানটা আছে না, উত্তি হাতে হুঁচিল দেয়, তখন আমরা বুঝিনি যে আলছে। হ্যাঁ, বাসা আল্লাহ বলছে কি, যে দেশের পরিস্থিতি ভালো না। হ্যাঁ, বিভিন্ন প্রকার ভাবে চুরি ডাকাতি হচ্ছে, আমাকে মোবাইলও দেখাইলো, মাইকিং করতেছে। উনি যখন আসে বাড়িওয়ালা বলছিল যে তুমি উপর আসো, আইসা ওনারা মোবাইল দেখাইতেছে, দেখো চুরি কিভাবে হয়। 10:30 বাজে কোনে এই পর্যন্ত আপনারা আসেছেন অনেক দূর থেকে, রাইট? আমাদের সোসাইটি কোনো নেতৃবৃন্দ এখানে নাই, একটা লোক এখানে আসে নাই। এই যে কালামক পরিষদ হচ্ছে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে এখানে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে নাই। আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই। এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। এই 2 রাস্তা মিলে একটা সিকিউরিটি, এবং 12টা 1টা থেকে ওরা আসে। সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে। না না এখানে না, মাঝে মাঝে পুলিশের পেট্রোলিং এর ব্যবস্থাটা কেমন আপনারা এলাকায়? সোসাইটিতে কোনো পুলিশের ব্যবস্থাপনা নাই। এখানে আমাদের ফাঁড়ি আছে, ওরা ঘুরেফেরা করে, বাট আমাদের যে নিজস্ব একটা সোসাইটি এখানে আছে, বনশ্রী সোসাইটি, এটা যে বর্তমান যে পরিষদ আছে আসলে তারা ব্যর্থতার একটু। তখন ওনাকে মোবাইল দেখায় যে এই দেখো কিভাবে চুরি চাপাটা হইতেছে, তুমি এগুলা ফলো রাখবা। আচ্ছা, উনি দেখে চলে আসে। উনি আবার আসার পরে, আমার দুলাভাই আসার পরে ওনারে আবার ফোন দিয়া লয়ে গেছে। ফোন দিয়া জি, ওনাকে পাঠানো যেত, মালটা পাঠানো যেত। ওনার কাছে 160 ভরি গোল ছিল। উনি প্রতিদিনের মতো গোল নিয়ে আসতে বাসা আছে, অন্য দিনের থেকে আজকে আগে আসছে। তখন ওনার ওয়াইফে এখানে ছিল, কয়েক গুলির শব্দ হয়েছে, ওনার ওয়াইফে গেছে চইলা, কিন্তু উনি ভিতরে ছিল। আমার বোনে ওনার পা পর্যন্ত ধরছে, গেটটা খুলে দেন। ওনারা কেউ ধরে নাই। আবার দোতলায় গেছে, খাবাইতেছে, আপনারা আমার চাবিটা দেন। ওনারা দোতলায় দরজা খুলে নেই। জি, এখানে 15-20 মিনিট, মানে 10 মিনিটের মতো যুদ্ধ চলছে।